আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের ইউটিউব চ্যানেল আর্টগুলো খুব সহজেই তৈরি করতে হয়। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব ওপেন করে নিয়েছি। সম্পূর্ণ কাজটি আমরা পিক্সেল ল্যাবে করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি আপনারা আমাদের এই ভার্সনটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজ করতে আরো সুবিধা হবে। তো আমরা ফার্স্টে এই টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। তারপর নিচে আমরা দেখতে পারবো ইউটিউব চ্যানেল আর্ট সাইজ, তো এটার মধ্যে ক্লিক করে ওকে করে দেব। তাহলে এরকম একটা সাইজ চলে আসবে। তবে আপনারা আলাদা কোনো ভার্সন ইউজ করলে আমি এই টেমপ্লেটটি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এর সাথে কিন্তু পিএলপি ফাইলটিও দেওয়া থাকবে, আপনি চাইলে পিএলপি ফাইলও ব্যবহার করতে পারবেন। ওকে, তারপর আমরা এখান থেকে গ্রাফ অপশনে ক্লিক করব। এখান থেকে এই সেটিংস আইকনে ক্লিক করে দেব। তারপর এই আইকনে ক্লিক করব। হরিজন্টালি রাখবো 2 আর এখানে আমরা জাস্ট 1 রাখবো। ওকে, দেখতে পাচ্ছেন মাঝখানে একটা চলে আসলো। আমরা এটাকে একটা সাইডে করে দিচ্ছি। তারপর এই দুটো ডারিকে আমরা এভাবে প্লেসমেন্ট করে নেব। নেওয়ার পর আমরা এটাকে অফ করে দেব। আচ্ছা, আর একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, এবার মোটামুটি ঠিকঠাক লাগছে। এবার আমরা ম্যাগনেট এটাকে অন করে দেব। দেওয়ার পর এবার আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করব। এরকম শেপ চলে আসবে। আমরা এটাকে বড় করে দিচ্ছি। তারপর নিচের দিকে ড্র্যাগ করব এবং এখান থেকে বাড়তি অংশটুকু এভাবে আনলেই কিন্তু এটা এই পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আনার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কাছে আনলে এটা টেনে নেবে। তারপর আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখন ব্ল্যাক কালারটি দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা শেপ নেব। এটাকেও সেম ভাবে আমরা উপর সাইডে এভাবে বড় করে দেব এবং নিচের দিকে এভাবে টানলেই কিন্তু এটা টেনে নেবে। এটাও ব্ল্যাক করে দিলাম। ভিডিও অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এরপর রাইট বাটনে ক্লিক করব। তারপর লেয়ার অপশনে ক্লিক করে সবগুলো লেয়ারকে এভাবে লক করে দেব। ওকে, ডান। আবারও মাঝখানে অপশনে ক্লিক করে শেপ নিয়ে নেব। শেপটিকে আমরা এবার মাঝখানে সেট করব। দেখুন আমি এভাবে সেট করে নিচ্ছি। এরপর শেষ পর্যন্ত বাড়িয়ে নেব। ওকে, নেক্সট আমরা চলে আসবো নিচে গ্রেডিয়েন্ট অপশনে, প্লাজের ওখানে ক্লিক করব। তারপর এইটা নেব। ঠিক আছে, নেওয়ার পর আমরা সাইডে যে কালারটা দিতে চাই সেটা আমরা কালার অপশনে ক্লিক করে সেট করে নেব। আর মাঝখানে যেটা থাকবে সেটাও আমরা এখান থেকে সেট করে নেব। তো আমরা সাইডে দিতে যাচ্ছি ব্ল্যাক এবং মাঝখানে এটা থাকবে। দেখা যাক এটা কেমন লাগে। তো এটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আমি এটাই সেট করে নিচ্ছি। তারপর মাঝখানে শেপটি সিলেক্ট করে অপাসিটি পাবো এখান থেকে মাইনাস করব, যাতে আমরা পিছনের দাড়িগুলো দেখতে পারি। এই দাড়িগুলোর মানে হচ্ছে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেট লেখা রয়েছে, এদিকে লেখা রয়েছে ডেস্কটপ ম্যাক্স, আর মাঝখানে ডেস্কটপ মিনি মোবাইল অ্যান্ড সেফ এরিয়া। এর মানে হচ্ছে এই এরিয়াটুকুর মধ্যে আমরা যা কিছু লিখবো এইটুকু আমাদের সব ডিভাইসেই দেখাবে। তারপর যদি এই সাইডেও কিছু ডিজাইন রাখেন আর আপনার চ্যানেল যখন কেউ ট্যাবে ওপেন করবে তখন এই ডিজাইন পর্যন্ত দেখতে পারবে। তারপর আপনি যদি এই সাইডগুলোতেও কিছু রাখেন তাহলে যারা ডেস্কটপে ইউটিউব দেখে তারা আপনার পুরো ব্যানারটি দেখতে পারবে। তবে আমরা যেহেতু অধিকাংশ মোবাইল ইউজার এবং মোবাইলে ইউটিউব দেখে থাকি, তাই আমরা সবসময় চেষ্টা করব এই এরিয়াটুকুর মধ্যেই টেক্সট, লোগো যা কিছু অ্যাড করা দরকার অ্যাড করতে। ওকে, জুমটাকে অফ করে দিচ্ছি। এখন আমরা মেইন কাজ করব। প্রথমে আমি ডিজাইনটি তৈরি করব। ডিজাইনটি তৈরি করার জন্য আমি যে কাজটি করেছিলাম এখান থেকে শেপ নিয়েছি। নেওয়ার পর এভাবে ফুল মাইনাস করে দিয়েছি এবং রাইট। তারপর লেয়ারে ক্লিক করে এখান থেকে কপি, আর একটা কপি, মোট 3টা কপি করেছি। তারপর এখান থেকে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এভাবে এটাকে নিয়ে আসবো। লেয়ারে ক্লিক করে এটাকেও সিলেক্ট করব, এভাবে মাঝখানে নিয়ে আসবো। আনার পর একটু জুম করে নিচ্ছি। তারপর জুমটাকে অফ করব এবং মুভ করে আমরা এটাকে এভাবে এদিকে নিয়ে আসবো। আমরা এই শেপগুলোকে খুবই কেয়ারফুলি মুভ করব। এখান থেকে প্রয়োজন হলে আমরা লেয়ার সিলেক্ট করে পজিশন অপশনে ক্লিক করে এটাকে মাইনাস করে এভাবে আস্তে আস্তে মুভ করব। তা না হলে কিন্তু এখানে অনেক সমস্যা হয়ে যাবে। তো আমি এভাবে এটাকে তুলে দিলাম। তারপর এটাকে আমরা নিয়ে আসবো এবং খেয়াল রাখতে হবে গ্যাপ যাতে সমান থাকে। তো আমি এটাকেও সিলেক্ট করে একটু উপরে তুলে দেব, আর একটু উপরে তুলতে পারি। তো আমি এই ডিজাইনটি করে নিলাম। ওকে, এরপর লেয়ারে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। উপরে 3টি শেপকে এভাবে টিকমার্ক করে গ্রুপ করে নেব। ওকে করে দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেল। এরপর এটাকে আমরা এভাবে রোটেট করতে পারবো। আমরা রোটেট করে নেব, জুম আউট করে দিলাম। এরপর যেখানে ইচ্ছে আমরা সেখানে বসাতে পারি। তো আমি এভাবে বসাই দিচ্ছি। তারপর লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করবো এবং অপাসিটিটা ফুল করে দিচ্ছি এখান থেকে। আর এটার একটা কপি করবো, এটা সিলেক্ট করে কপি বাটনে ক্লিক করে দেবো। এটাকে আমরা মুভ করে এই সাইডে নিয়ে আসবো, এখানে বসাই দেবো। আপনি চাইলে আলাদা কোনো ডিজাইনও করতে পারেন। তো এরপর আমরা যে কাজটি করব, লেয়ারে ক্লিক করব। তারপর এখানে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে এগুলোকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, দুইটাকে উপরে নিয়ে যাব। তো দেখতে পারবেন এরকম হয়ে যাবে। এরপর আপনি এগুলোকে লক করে দিবেন। তবে আমি এখানে আর একটু অ্যাডজাস্ট করব। প্রথমে আমি এখানে ফটোটি অ্যাড করে নেব। ফটো অ্যাড করার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর ব্রাউজে ক্লিক করে আমরা ফটোটি নিয়ে আসব। তো আমি এখান থেকে এক্সাম্পল এই ফটোটি নিয়ে নিচ্ছি। এটাকে আমরা স্কোয়ার সাইজে নিয়ে নেব এবং ক্রপ করে নেব। সার্কেল করে নিয়ে এভাবে ক্রপ করে নেব। ওকে, রাইট। নেক্সট আমরা এটাকে ছোট করে দিচ্ছি ফটোটিকে এবং মিডলে এখানে বসাই দেব। মিডলে অ্যাডজাস্ট করার জন্য আমরা রিলেটিভ পজিশন অপশনটি ব্যবহার করতে পারি। ওকে, ডান। তারপর একটা শেপ নেব। শেপটাও আমরা সার্কেল করে নেব। নেওয়ার পর এটাকে এভাবে ছোট করে দেব, আর একটু ছোট। আমরা অপাসিটি একটু কমাই দিচ্ছি। তারপর এটাকে আমরা এভাবে
রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে অ্যাড করে নেব। নেওয়ার পর লেয়ারে ক্লিক করে এটাকে আমরা ফটোর নিচে রাখবো। ওকে, তারপর এখানে আরেকটা কপি করব, এডিটে চলে আসবো আর একটু এখান থেকে বড় করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকেও রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে অ্যাড করে নেব। তারপর এটাকে আমরা এটারও নিচে রাখবো। ঠিক আছে, তো আমি এইভাবে অ্যাড করে নিলাম। এরপর আমরা লেয়ারে ক্লিক করে আবারও ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু কমায় দেবো, কারণ আমরা এখন টেক্সট অ্যাড করব, আর টেক্সট যদি আমাদের সেভ এরিয়ার বাইরে চলে যায় তাহলে কিন্তু হবে না। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। দেওয়ার পর এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। চ্যানেলের নামটি আমরা লিখে দিব, বা আপনি নিজের নামও লিখতে পারেন। জাস্ট এক্সাম্পল আমি এটা লিখে দিলাম। ওকে, রাইট করে দিচ্ছি। তারপর টেক্সটটিকে একটু ছোট করে দেব। তারপর এখান থেকে চলে আসবো কালারটি আমরা অবশ্যই হোয়াইট রাখবো। ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাদের কালার রাখতে হবে। নেক্সট আমরা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করব, যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এখানে একটি ফন্ট চুজ করে নিলাম, আর একটু উপরে তুলে দেবো এবং এই শেপটাকে আর একটু নিচের দিকে নিয়ে যাব। ওকে, নিচে আমি আরো একটি টেক্সট লিখবো, এর জন্য আবারও টেক্সট নিয়ে নেব। এখানে আমরা ডাবল ট্যাপ করে দিয়ে দিচ্ছি, জাস্ট এটাই আমি দিয়ে দিলাম। এরপর রাইট করে দেবো, এটাকে আমরা একদম ছোট করে দেবো। এই টেক্সটটা নিচে বসাই দেবো, কালারটি আমরা হোয়াইট করে দিচ্ছি। জুম করে নেবো কাজের সুবিধার জন্য, এটাকে আরো ছোট করে দিলাম, এভাবে বসাই দিলাম। তারপর চাইলে ফন্ট ইউজ করতে পারেন। তারপর চলে আসবেন এই সাইডে। এখানে আসার পর আমি একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি, এটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা অ্যাড করার পর আপনি যে সোশ্যাল মিডিয়ার লোগোগুলো রাখতে চান এভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এভাবে ছোট করে নিতে হবে। তারপর এখানে বসাই দিবেন এবং কালারটি অবশ্যই হোয়াইট করে দিবেন। এভাবে বসাই দেওয়ার পর আমরা একটা টেক্সট নেব। তো এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটি আমরা একটু ট্রান্সপেরেন্ট করে দিয়েছিলাম সেটাকে আমরা এবার ফুল করে দিচ্ছি, অপাসিটি ফুল করে দেব। তো দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা এই ডিজাইনটা করলাম। ওকে, তারপর একটা শেপ ডিজাইন করবো, এর জন্য শেপে ক্লিক করবো, শেপটাকে এভাবে বড় করে নিচ্ছি একটু হালকা। ওকে, তারপর আমরা চলে আসবো এদিকে মাস্ক, এখানে ক্লিক করে দেবো, এটাকে এনেবল করে দেবো। এখান থেকে আমরা একটা ডিজাইন করে নিচ্ছি, আপনি আপনার মতো করে ডিজাইনটা করে নেবেন। আর এটার পিএলপি ফাইল তো আপনাদের দিয়ে দেবো, সমস্যা নাই। এখান থেকে আউট করে দিচ্ছি এটাকে। আমি এভাবে সাধারণ একটা ডিজাইন করে নিচ্ছি, একদম শেষের দিকে এভাবে চাপাই দেবো। তারপর এটার একটা কপি করব, আমরা চলে আসবো কপি অপশনে, এদিকে চলে আসলো। এরপর কো অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম আকারে আছে। আমরা জাস্ট এখন যে কাজটি করব, আর একটা শেপ নেব, নেওয়ার পর এই শেপটার উপর এভাবে ছোট করে দেবো, একদম ছোট করে দেব। এইভাবে দেওয়ার পর রাইট লেয়ারে ক্লিক করে আমরা এই শেপকে এভাবে গ্রুপ করে দেব। তাহলে কিন্তু আমরা এটাকে এভাবে এদিকে ঘোরাতে পারবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন। এরপর আমি এটাকে এই দিকে বসাই দিচ্ছি, সরি এটাকে আমি উপর দিকে বসাই দেব, লাইক এইভাবে। তো এরপর এগুলোর কালার আমরা পরিবর্তন করব, এর জন্য চলে আসবো কালার অপশনে। এখান থেকে আমরা প্লাসের এখানে ক্লিক করে এরকম একটা কালার নেব ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাতে মিল থাকে। দেওয়ার পর এই চারটি শেপকে আমরা টেক্সটগুলোর নিচে নিয়ে যাব। তো এর জন্য আমরা এভাবে একটা একটা করে এভাবে নিচের দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ব্যানারটি রেডি হয়ে গেছে। এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।